জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। কৃষ্ণেন্দু দত্ত কি বললেন? ট্রান্সজেন্ডারের পয়সা নিতে পারেন, কিন্তু ট্রান্সজেন্ডারের বিপদের সময় পাশে দাঁড়ালেন না কেন? এইটা তার মনে হলো না। উল্টে উনি দোষারোপ করতে শুরু করলেন। শ্রী দাসের সঙ্গে ফোনে কি কথা হয়েছিল তার সবটাই তুলে ধরা হলো, কোনো কিছু লুক্কায়িত না করে। আরও যেটুকু বাকি আছে সেটা পরের অংশে আসছে। দেখুন আপনারা সেই কৃষ্ণেন্দু দত্ত কত বড় সাংঘাতিক ষড়যন্ত্র করেছিল। জনরব মিডিয়া এদেরকে সাহায্য করে চলেছে প্রতিনিয়ত। কোনো দিন এদের থেকে একটুও কিছু সাহায্য নেয়নি জনরব। একজন মহিলা হয়ে সংবাদ মাধ্যম পরিচালনা করছেন, এটা অনেক পুরুষ মানুষই সহ্য করতে পারে না। চলুন, কোনো মিথ্যে কথা নয়, লুকোনো কথা নয়, কিভাবে যৌথভাবে ষড়যন্ত্র করেছে। হ্যালো, হ্যাঁ কৃষ্ণেন্দু। হ্যালো হ্যালো হ্যাঁ কৃষ্ণেন্দু কথা বলছো তো? হ্যাঁ বলছি। হ্যাঁ, তুমি কোথায় আছো? আবুতে আছো? না, আবুতে নেই। আমরা আমাদের তো আজকে ছিল না, ট্রেন ছিল। আমরা ট্রেনে আছি। ট্রেন উঠে গেছো? হ্যাঁ, ট্রেনে উঠে গেছি। তোমার ওই 10:40 ছিল ট্রেনটা। এই তো জাস্ট উঠলাম আর কি। আচ্ছা আচ্ছা, শোনো না, বলছি কি, হ্যালো, বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট কথা বলার যাবে তো তোমার সাথে? টাইম হ্যাঁ, আছে? কথা বলা যাবে। ট্রেনটা চলছে বলে তো সাউন্ডে অসুবিধা হচ্ছে, বাট কথা বলা যাবে। হ্যাঁ আচ্ছা শোনো, বলছি আমাকে তো দিদি এতটা বছর ধরে সমস্ত জায়গাতে নিয়ে গেছে, তুমি নিজেও দেখেছো আমাকে। মঠ মিশনে সব জায়গায় দিদি নিয়ে গেছে আমাকে। হ্যাঁ 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 আজকে ব্রহ্মকুমারীতেও দিদি নিয়ে এসছে আমাকে। হ্যাঁ তুমি নিজেও আমার গত বছর ফ্যাশন শোতেও তুমি গিয়েছিলে আমার ওখানে, হ্যাঁ, দেখেছো সে আমি আমাকে। তোমার ব্যাপারটা জানি, তোমার পারফরমেন্স গুলো তো আমি জানি, সেটা নিয়ে কোনো ইয়ে নয়। তুমি আমার ব্যাপারটা জানো। হ্যাঁ হ্যাঁ বলছি যখন, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে মানে আমাকে আমি ভুল করেছি কোথায়, মাউন্ট আবুতে গিয়ে আমি রেজিস্ট্রেশনে যেটা দিয়েছি সেটা আমার আধার কার্ড তো কারো চাইনি, আমি আধার কার্ডটা দিতে পারিনি, তাই আমি চলে আসলাম। এবার সাথে আমার সঙ্গে দিদিও কিন্তু চলে এলো। দিদিকে কিন্তু কোনো কিছু কেউ বলেনি, বলেছে কিন্তু সব কথাটাই কিন্তু আমাকেই বলেছে। ভাইয়া যা বলেছে যে তুমি তো ট্রান্সজেন্ডার, যাই হোক তুমি ওই রুমে তো তুমি রয়েছো, কোনো প্রবলেম না, তুমি তুমি এমনি তো প্রোগ্রাম হয়ে গেছে, তুমি চলে যাও। তাই বললাম ঠিক আছে ভাইয়া, তাই মাথা নিচু করে আমি চলে এসছি। ওখানে পুলিশ এর ব্যাপার ছিল, আমি আবার ভাইয়া বললো ঠিক আছে অনেক পুলিশ হতে পারে। না ভাইয়া আমি চলে যাচ্ছি। তা আমার জন্য একটা অনুষ্ঠান হ্যাম্পার হবে, এটা আমি চাই না, আমি চলে এলাম। কিন্তু অথচ এবার এখানে শুক্লা দিদি কিন্তু থাকতেই পারতো, থাকতে পারতো আমাকে। এবার যদি কোনো রকম প্রবলেম, যদি কিছু হয়, আমি তো কারোর সাথে, বৌদি তো ছিল ওখানে, আমি তো ট্রান্সজেন্ডার, আমি বৌদি ছিল বা বনিদি ছিল বা দিদি ছিল, আমি ছিলাম, আরো 3জন মহিলা ছিল। এবার সবার সঙ্গেই তো আমার সেই সম্পর্কটা, আমি তো ওখানে কাউকে তো চিনি না, দুজনকে, তোমার মানে বৌদিকে ছাড়া, বৌদিকে আর বনিকে তো আমি আগে থেকে চিনি। আমি একটা কথা বলছি, মানে ব্যাপারটা হচ্ছে, প্রথমে আগে বলে রাখি ট্রেনে আছি, ফলে যে কোনো সময় লাইন ডিস্টার্ব হতে পারে, এটা আগে বলে রাখলাম। দ্বিতীয় কথা হচ্ছে যে বনি বা আমার মিসেসকে নিয়ে তো কোনো প্রবলেম নেই, কারণ দেখো আমরা তো একসাথেই গেছি। শোনো, বনিদি বা বৌদিকে নিয়ে কোনো প্রবলেম আমি বলছি না। আমি বললাম আমরা তো ওই রুমটাতে ছিলাম, কিন্তু আমি তো আর কারোর সঙ্গে বাজে দুর্ব্যবহার বা ভিডিও, এতো দেখো, শান্তনুদা পরিষ্কার বনিকে বলেছিল যে বনি তুমি কেন কিছু বলনি, তুমি সব জানতে কিছু বলনি। বনি পরিষ্কার বলেছে যে আমি দেখুন এগুলো নিয়ে কিচ্ছু জানি না, আমাদের তো কোনো অসুবিধা হয়নি, ফলে আমাদের এখানে কিচ্ছু বলার নেই, ফলে আমরা কি হিসেবে বলবো, আমাদের তো কোনো প্রবলেম হয়নি, বুঝতে পারিনি আমরা। বনির কথাগুলো ভাইয়াকে বলেছে, আমি বলছি তো, কারণ ব্যাপারটা হচ্ছে যে আমি সামনে ছিলাম, কারণ ব্যাপারটা হচ্ছে বনিকে শান্তনুদা চেস করেছিল যে তুমি তো ওই রুমে ছিলে, তুমি কিছু বলনি কেন, তুমি জানো না। বনি পরিষ্কার এটা বলেছে যে আমি কিচ্ছু জানি না। কারণ এটা এতটুকু জেনে রাখবে, কারণ আমরা সবাই একসাথে কলকাতা থেকে গেছি,
কারো আমরা একটা ইউনিট হিসেবে গেছি, মানে আমরা সবাই বাংলার প্রতিনিধি, কলকাতার প্রতিনিধি, এখানে ব্যক্তিগত ব্যাপার নয়। তো যেহেতু কলকাতার প্রতিনিধি, ফলে আমরা কখনো চাইবো না যে কারো কাদা ছিটলে কিছু ছিটলে ওটা কলকাতার ছিটবে, বাংলার ছিটবে। তো কখনোই ওই জন্য আমাদের দিক থেকে কিচ্ছু হয়নি এবং বনিও কিছু বলেন। এরপরে ব্যাপার আমার কথা ওটা না, তুমি যেহেতু ওখানে রয়েছে তো ওখানে তো ওই গ্রুপের ধরো তুমি সব, এবার এখান থেকে তো দিদি তো সবাইকে একে একে করে হাত ধরে মাউন্ট আবুতে নিয়ে যায়, দিদি নিয়ে যায়। দেখো ব্যাপারটা শোনো ব্যাপারটা হচ্ছে যে দিদি কোনো একটা গ্রুপে আজকে দুপুর 2:30-40 নাগাদ করে কোনো একটা গ্রুপে আমাদের রমেশ, আমি জানি রমেশ, হ্যাঁ আমি জানি রমেশ এটা করেছে, কারণ দেখো যে গ্রুপে করুক না কেন আমি তো সেই গ্রুপে আছি, ফলে আমিও দেখেছি। কিন্তু মুশকিলটা হচ্ছে রমেশ যদি কিছু করে থাকে, তার পরিষ্কার বলছি রমেশ খুব ডেসপারেট ছেলে, সেটা শুক্লাদি ভালোই জানে। রমেশ যদি কিছু করে থাকে তাহলে তার দায় আমার কোনোভাবেই নয়, এক। আর দুই হচ্ছে শুক্লাদি আমাকে মেসেজ করেছিল, শুক্লাদি আমাকে মেসেজ করে বলেছে যে রমেশ ওই লেখা লিখতে পারে না, ওটা তুমি লিখে দিয়েছো। আমি বলছি আমাকে কি বলছে সেটা বলে দিচ্ছি। আমাকে মেসেজ করে বলেছে ওই লেখাটা তুমি লিখে দিয়েছো এবং তার জন্য তুমি টাকা নিয়েছো। আমার কাছে তার মেসেজটা দেখাই আছে। আমি এটা আমি শুক্লাদিকে কোনো জবাব দিইনি। আমি বললাম দেখুন আমি কিন্তু এটা জানি না, বললাম আমি এটা বিশ্বাস করি না, আমাকে এইভাবে লাস্ট লিখেছে আমি বিশ্বাস করি না। মানে শুক্লাদি এটা ধরে নিয়েছে যে আমি রমেশকে দিয়ে ওটা লিখিয়েছি এবং তার জন্য রমেশ আমাকে টাকা দিয়েছে। এইরকম ভাবে শুক্লাদি কি করে ইমাজিন করে কল্পনা করে এটা বললো, এটা শুক্লাদির সঙ্গে দেখা হলে আমি জিজ্ঞেস করবো। আমার এটাই বক্তব্য। এবং আমি যেটা তুমি ডেলি হান্টে যেটা দিয়েছো সেটাও দেখো, কিছুই জানি না বা বললে তো মিথ্যা কথা বলা হবে। সবই শান্তনুদার সাথে আমাদের কথা হয়েছে, এটা গোটা হাল্লা হয়ে গেছে এবং ডেলি হান্টেও লিখেছি। আমি লাস্টে দেখলাম তুমি একটা কথায় লিখেছো, আমি যে তোমার নামে গেছে বলি আমি বলছি, সেখানে তুমি লাস্টে লিখেছো যে টাকার বিনিময়ে রেজিস্ট্রেশন করা হয়েছে, অনেকে টাকা দিয়ে এসছে, অনেকে সাংবাদিক নয়। না এটা এই ব্যাপারটাতে এটা তার কথা হয়েছে। কেন আমি লিখেছি শোনো, কেন লিখেছি শোনো। কারণটা হয়েছে ডিসেম্বর মাসে একটা উড়িষ্যায় কনফারেন্স হওয়ার কথা ছিল, ঠিক আছে তো? অনেক রকম ব্যাপার হয়েছে যার জন্য আমি লিখেছি। আমি না সেটা তো তুমি মেনশন করোনি উড়িষ্যার ব্যাপারে, তুমি যেভাবে লিখেছো তাতে বোঝা যাচ্ছে যে এইবারে যে গেছি আমরা সেইটা। না আর একটা জিনিস কি হয়েছে, ওখান থেকে তো আমি চলে এসেছি, দিদি তো আসেনি। দিদি কিন্তু শুধুমাত্র আমি কোথায় থাকবো, যে মানুষটা এতটা বছর ধরে 14টা বছর ধরে আমাকে সব জায়গা, তুমি নিজেও দেখেছো মিশনে আমাকে দিদি নিয়ে গেছে, আমাকে মিশনে নিয়ে গেছে। ব্যাপারটা কিন্তু আমি তোমাকে একটা কথা বলছি, সেটা হচ্ছে যে আমি দেখো পরিষ্কার একটা কথা বলি, সেটা হচ্ছে আজকে যে সমস্যা যেটাই হয়ে থাক না কেন তোমাকে নিয়ে বা শুক্লাদিকে নিয়ে, সেই যে সমস্যা দিদিকে নিয়ে তো প্রবলেম না, প্রবলেমটা তো হয়েছে আচ্ছা মানছি তোমাকে নিয়ে হয়েছে, কিন্তু যেহেতু শুক্লাদির সাথে এখানে আমাদের রমেশ দা কি করে গ্রুপে এই কথাটা লিখতে পারলো, দিদি তো আমাকে স্ক্রিনশট পাঠালো আমাকে আমার হোয়াটসঅ্যাপে। হ্যাঁ এইটা আমি বলছি এটা আমার মনে হয় এই যে রমেশকে যদি তোমরা, আমার মনে হয় যদি এই যেরকম আমি শুক্লাদিকে আগেই বললাম যে আমি সরাসরি দেখা হলে বলবো যে শুক্লাদি কি হিসেবে কোন গ্রাউন্ডে বলতে পারলো যেটা আমি লিখে দিয়েছি বা আমি তার জন্য টাকা নিয়েছি, এটা যেমন আমি শুক্লাদিকে চেস করতে পারবো, শুক্লাদিরও উচিত তাহলে সরাসরি চেস করা যে এখানে তুমি মহিলা সাংবাদিক বা এই বলতে কাকে ইন্ডিকেট করছো, কিসের হিসেবে তুমি লিখেছো। শুক্লাদি বা তুমি ডাইরেক্ট চেস করো তাকে, রমেশকে, আমি তো বলছি ডাইরেক্ট চেস করো, তাহলেই তো ব্যাপারটা ক্লিয়ার হবে। রমেশ কোন মাথা থেকে এটা করেছে, কোন গ্রাউন্ড থেকে করেছে, কেন করেছে, ওটা রমেশই জানে। তোমরাও যেরকম পড়েছো আমিও পড়েছি, আমিও রমেশকে জিজ্ঞেস করলাম, রমেশ খুব উত্তেজিত, কেন উত্তেজিত সেটা আমি জানি না, কিন্তু রমেশ খুব উত্তেজিত এটুকু বলতে পারি। প্রথমত রমেশের সাথে তো না আমার সাথে কথা হয়েছে, প্রথমত আমি রমেশ দেখো আমি একটা কথা বলছি, বিষয়টা এখানে তোমার বিষয় নয়, ব্যাপারটা হচ্ছে যে কোনো কারণেই হোক শুক্লাদি জানে রমেশের সাথে শুক্লাদির একটা রীতিমতো টাসেল আছে। দিদির সাথে পার্সোনাল না, দিদির সাথে পার্সোনাল কি হয়েছে সেটা এখানে আবুতে তো আসার তো কোনো দরকারই নেই। আবুতে হয়েছে এবার সঠিক তথ্যটা না জেনে তো সে একটা সাংবাদিক মানুষ সেটা লিখতে পারে না এই কথাটা। আমাকে তো মেন ব্যাপারটা তো হয়েছে আমাকে নিয়ে, আমি ঠিক আছে আমাকে নিয়ে হয়েছে, আমি তো চলে এসেছি, আমাকে নিয়ে যখন হয়েছে আমি তো মাথা নিচু করে চলে এসেছি, কারণ যাকে এতটা বছর না। কিন্তু আমি একটা কথা বলতে পারি, যেখানে তুমি এখানে ভিকটিম হয়েছো ঠিকই, কারণ তোমাকে নিয়ে অ্যালিগেশনটা হয়েছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি আবারও রিপিট করছি, অ্যাট দ্য সেম টাইম আমরা যতটুকু ব্রহ্মকুমারী কর্তৃপক্ষের সাথে যারা আমাদেরকে দেখে কথা বলেছিল তার মধ্যে নট অনলি বিকে শান্তনু, ওখানে ইভিন আপ টু বিকে করুণা পর্যন্ত ছিলেন, মানে বিকে করুণা পর্যন্ত লেভেল মতো খবরটা গেছে, তাতে ওনারা রেসপন্সিবল করছেন শুক্লাদিকেই, কারণ যেহেতু শুক্লাদির কম্পেনিয়ান হিসেবে তুমি এসছো সেই জন্য বলছে শুক্লাদি সব জানতো
বাট শুক্লাদি কেন ব্যাপারটাকে ক্লিয়ার করে আসেনি? শুক্লা দিদি কিছুই জানতো না, প্রথম কথা দিদি কিছুই জানতো না। দিদিকে আমি যা পাঠিয়েছি দিদি সেটাই কিন্তু শান্তনু ভাইয়াকে পাঠিয়েছে। শান্তনু ভাইয়া কিন্তু আবার রিপিট করেছে। এবার আমার তো সব থেকে বড় কথা পেজ কার্ড যেটা আমি ইস্যু করেছি সেটাই তো, সেখানে তো সিধা আমার নাম লেখা আছে, সবকিছু না, লেখা কিন্তু রয়েছে। সেইটা নিয়েও প্রশ্ন উঠেছে। এগুলো শান্তনু ভাই আমাদের বলেছে, ওই প্রেস কার্ডটাকে উনি মান্যতা দেননি। অ্যাকচুয়ালি বলছেন যে আমি শুক্লা গাঙ্গুলিকে বিশ্বাস করি, অনেকদিন ধরে তিনি আসছেন যাচ্ছেন, ওই জন্য আমি অত না দেখে থ্রু করে দিয়েছি। পরে যখন স্কুটিনি করতে হয়েছে কোনো কমপ্লেনের বেসিসে, তখন দেখছি যে এগুলো আমার মনে হচ্ছে ফার্জি আছে। উনি পরিষ্কারই এটা বলছেন এবং উনি ওপেনলি বলছেন, এরকম বলছেন নাকি কাউকে বলো না। যদি বল না সেটা আমি ভাইয়াকে বলবো না, বলতে যদি না না, মানে উনি এটা বলছেন না যে কাউকে আমার না কথা বলো না, উনি ওপেনলি বলছেন যে তোমরা বলবে আমি বলেছি যে ওটা ফার্জি আছে বা আমি বিশ্বাস করছি না, এটাই উনি বলেছেন। হ্যাঁ, কে তাহলে যখন শ্রীদাসের নামে রিপোর্ট করলো সেটা কিন্তু অধরা। এ কোন ষড়যন্ত্রের শিকার শ্রীদাস? ভবিষ্যতে সময় কথা বলবে। আপনারা দেখছেন জনরব মিডিয়া।